আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, কারণ OnePlus এর বর্তমানে সবচেয়ে লেটেস্ট একটা ডিভাইস OnePlus 12R কিন্তু আমাদের হাতে চলে আসছে। আমরাই হয়তো বাংলাদেশের প্রথম যারা OnePlus 12R এর আজকে আনবক্সিং দেখাবো। আমরা এই ফোনটা আজকে আনবক্সিং করব, আজকে ফুল স্পেসিফিকেশন দেখাবো, প্রাইসে কতটুকু ভ্যালু ফর মানি এটা নিয়ে কথা বলবো আজকে 12R নিয়ে। পাশাপাশি কিন্তু এটার ভিতরে কি আছে সবকিছু দেখবো। OnePlus মানে কিন্তু একটা ক্রেজ থাকে আলাদা, একটা ইমোশন আমাদের, এই সবকিছু নিয়ে কথা বলবো। তো কথা বাড়াচ্ছি না, আমি ভিডিও শুরু করার আগে প্রোডাক্টটা পারচেজ কিভাবে করতে হবে সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। বসুন্ধরা সিটি বেসমেন্ট 2 শপ নম্বর 54 খান টেলিকমে আসলে কিন্তু OnePlus 12 সিরিজের প্রত্যেকটা ডিভাইস আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক সবকিছু দিয়ে দিয়েছি, সেখানে চাইলে আপনারা চেক আউট করে আসতে পারেন। সো কথা বাড়াচ্ছি না, আমি ভিডিও এখনই শুরু করবো, আপনাদেরকে দেখানোর ট্রাই করবো এই 12Rটা। ভিডিও শুরু করা যাক। সো এখান থেকে আনবক্স করে দেখতে পারবো আমরা, দেওয়া আছে এখানটায় OnePlus এর স্লোগান নেভার সেটেল লেখা আছে এখানে। পাশাপাশি কিন্তু হচ্ছে আপনার গিয়ে ভিতরে দেখতে পারবো দেওয়া আছে, সবার আগে পেয়ে যাবো আমরা হচ্ছে সিম রেজিস্টার পিন, কিছু ডকুমেন্টেশন, স্টিকার্স, পাশাপাশি হচ্ছে মেম্বারশিপ কার্ড, যেগুলো হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল থেকে থাকে। পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতে পাবো দেওয়া আছে একটি সিলিকন কেস, যেটা কিন্তু ব্লু কালারের সিলিকন কেস, কারণ আমাদের হাতে কিন্তু ব্লু কালারের ডিভাইসটা আছে, যথেষ্ট সফট কেস। পাশাপাশি এগুলো সাইডে রাখার পরে যদি আমরা ভিতরে চলে যাই, তাহলে কিন্তু পেয়ে যাবো হচ্ছে একটি 100 ওয়াটের চার্জারের যে ওয়েট সেটা যথেষ্ট ভারী ছিল। এন্ড এই পাশে কিন্তু হচ্ছে আমরা একটি ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। সি টু সি না, এটা হচ্ছে টাইপ এ টু টাইপ সি কেবল এখানে দেওয়া আছে। সো এই সব কিছু আমরা সাইডে রেখে চলে আসবো এখন হচ্ছে ডিভাইসটাতে। জাস্ট লুক অ্যাট দিস ডিভাইস, কতটা প্রিমিয়াম একটা ফিল দেয়। এবং আপনাদেরকে আমি আগেই বলে নেই, OnePlus 12R এর যে সাইড ফ্রেম সেটা কিন্তু টোটালি মেটালিশ ফ্রেম, এন্ড সামনে কিন্তু কার্ভ ডিসপ্লে আগের বারের মতো আমরা পাচ্ছি 11R এ যেমন ছিল। 11R থেকে কি ইমপ্রুভমেন্ট এবার এসেছে সেগুলো নিয়ে এখন কথা বলবো আমরা, এবং স্পেসিফিকেশন আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। OnePlus 12R এর ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে সহ এটার থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার এবং এটার ওয়েট হচ্ছে 207 গ্রাম। এখানে কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি ভালো রাখা হয়েছে, কারণ এখানে কিন্তু 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করা, গতবারের থেকে প্রায় 500 mAh এর ব্যাটারি বেশি। এবং এখানে কিন্তু হচ্ছে 11R এ যেরকম ওয়েট ছিল সেরকম ওয়েটই আমরা পাচ্ছিলাম, মানে কিছুটা আর কি এদিক সেদিক। সেখানে আমি অবশ্যই বলবো যে এখানে ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট ভালো ছিল। এন্ড পিছনে কিন্তু হচ্ছে টোটালি একটা গ্লাস ব্যাক, ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট অবশ্যই এখানে টাচ করার সাথে সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়ছিল, আমরা খেয়াল করেছি বিষয়গুলো। সাইডটা অবশ্যই মেটালিশ এবং সামনে হচ্ছে গরিলা গ্লাস ভিক্টাস ট্যুর প্রোটেকশন ব্যবহার করা আছে। সো ফার্স্ট ইমপ্রেশনের কথা যদি বলি, তাহলে হাতে নেওয়ার পর কিন্তু অবশ্যই একটা ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফিল হয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে কিন্তু আমরা রাইট সাইডে পেয়ে যাবো সবার আগে ডুয়াল স্পিকারের যে মেইন স্পিকার সেটা, পাশাপাশি মাঝখানে কিন্তু পাবো ইউএসবি টাইপ সি পোর্ট, যেটা কিন্তু হচ্ছে ইউএসবি 2.0, ইউএসবি 3.0 হইলে কিন্তু অবশ্যই ভালো হতো, কারণ ফ্ল্যাগশিপ ফোন আমরা রিভিউ করতেছি। পাশাপাশি কিন্তু পাবো হচ্ছে আমরা প্রাইমারি মাইক, পাশাপাশি কিন্তু পাবো হচ্ছে সিম ইজেক্টর ট্রে, যেখানে কিন্তু আমরা অবশ্যই ডুয়াল ন্যানো সিম কার্ডটা অ্যাভেলেবল পাবো, এক্সট্রা কোনো মেমোরি স্লট অ্যাভেলেবল নাই এখানে। পাশাপাশি যদি আমরা রাইট সাইডে চলে আসি, তাহলে কিন্তু রাইট সাইডে পাবো হচ্ছে পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। এখানে কিন্তু কোনো সেন্সরস অ্যাভেলেবল নাই। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে সামনে, যেখানে হচ্ছে আপনার সেন্সরস এর পজিশন সেটা কিন্তু খুবই ভালো ছিল। গতবার 11R এর ফিঙ্গারপ্রিন্টের পজিশন কিন্তু একটু নিচের দিকে ছিল, বাট এবার কিন্তু একটু উপরের দিকে উঠানো হয়েছে, যার কারণে কিন্তু যাদের অ্যাভারেজ হাত, আমাদের মতো ছোট হাত যাদের, তারা কিন্তু অনেক কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। এবং টাচ করার সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছিল। পাশাপাশি ডাইনামিক ফিঙ্গারপ্রিন্ট হওয়ার কারণে কিন্তু হচ্ছে পানির ছিটা ফোটা পড়লে কোনো রকম প্রবলেম আমরা দেখি না এখানে। সো লেফট সাইডে কিন্তু আমরা আসলে পেয়ে যাবো হচ্ছে এলআর স্লাইডার, হ্যাঁ। এন্ড আপার সাইডে যদি আমরা আসি, তাহলে কিন্তু দেখতে পারবো আপার সাইডটা একটু বিজি। রাইট সাইডে দেখবো হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, পাশাপাশি কিন্তু মাঝখানে আইআর ব্লাস্টার আমরা এখানে পাচ্ছি, এবং এখানে কিন্তু আরো পাচ্ছি সেকেন্ডারি যে স্পিকার সেটা। সো বাটন এবং পোর্টসের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সবকিছু অ্যাভেলেবল ছিল। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটার ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আমরা আসলে দেখতে পারবো কিন্তু 6.78 ইঞ্চির একটি এলটিপিও অ্যামুলেট ডিসপ্লে ব্যবহার করা আছে এখানে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড, পাশাপাশি HDR10+ সাপোর্টেড, ডলবি ভিশন সাপোর্টেড এন্ড 1 বিলিয়ন কালার সাপোর্টেড। এবং এই ফোনটা রিফ্রেশ রেট হচ্ছে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, যার কারণে কিন্তু হচ্ছে 1 to 120 হার্জ আপনার হচ্ছে আপ ডাউন করবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার কি ইউজার এক্সপিরিয়েন্স আপনারা ভালো পাবেন। পাশাপাশি হচ্ছে ফোনটার রেজুলেশন হচ্ছে 1.5K, যার কারণে কিন্তু হচ্ছে আপনার কি একটা ভালো রকমের এক্সপিরিয়েন্স আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এবং এই ফোনটার অন্যতম হাইলাইটেড ফিচার হচ্ছে এখানে কিন্তু ব্যবহার করা 4500 নিটস পিক ব্রাইটনেস, যেটা কিন্তু আসলে অনেক বেশি হিউজ। আপনি কিন্তু সরাসরি সূর্যের নিচে ইউজ করে কোনো রকম প্রবলেম ফেস করবেন না আলোজনিত। পাশাপাশি কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা আছে 91% এর উপরে স্ক্রিন টু বডি রেশিও, যার কারণে কিন্তু আমরা একদম নিয়ারলি কোনো চিন বা ব্রেজেল দেখতেই পাচ্ছিলাম না, ফুল ডিসপ্লে মনে হচ্ছিল। এবং ডিসপ্লের কোয়ালিটি টু বি অনেস্ট উইথ ইউ অনেক ভালো ছিল। এখানে যদি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে কিন্তু এখানে ডলবি ভিশনের সাপোর্ট আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন,
যার কারণে কিন্তু হচ্ছে নেটফ্লিক্স সহ মোটামুটি মাল্টিমিডিয়া কনজাম্পশনে আপনারা ভালো রকমের একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো আমরা কিন্তু জানি হচ্ছে ওয়ানপ্লাসের ডিসপ্লে মানে কিন্তু একটু ডিফারেন্স কিছু আমরা সবসময় দেখে থাকি যে ওয়ানপ্লাস ডিসপ্লে নিয়ে কাজ করে থাকে। সো মোটামুটি ডিসপ্লের কোয়ালিটি ভালোই ছিল। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসবো ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো সেটআপটা কিন্তু গতবারের মতোই ছিল 11R এর মতো। এখানে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আমরা পাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের সনির IMX এর 890 সেন্সরের সাথে আসে। পাশাপাশি 2 মেগাপিক্সেলের পেয়ে যাচ্ছি আলট্রা ওয়াইড সেন্সর, সেটাও কিন্তু সনি সেন্সর ব্যবহার করা। সেখানে কিন্তু ব্যবহার করা আছে সনি IMX এর 355 এর সেন্সর। থার্ড ক্যামেরাটা পেয়ে যাচ্ছি আমরা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এন্ড হ্যাঁ, অবশ্যই ক্যামেরাতে কিন্তু OIS সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন। স্পেসিফিক ছবির কোয়ালিটির কথা যদি বলি তাহলে কিন্তু সবার আগে আমি খেয়াল করেছি ছবি কিন্তু হচ্ছে ওভার শার্প না। ইনফ্যাক্ট ছবিতে কিন্তু ডিটেলসটাও খুব ভালো ছিল, ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করতে পারতেছিল। এন্ড প্রাইস সেগমেন্ট অনুযায়ী কিন্তু কালার দেয়া করেছে সেগুলো কিন্তু ঠিকঠাক ভাবে প্রোভাইড করতে পারছিল। হ্যাঁ, ছবিতে স্যাচুরেশন বেশি ছিল, অনেকের কিন্তু এই স্যাচুরেটেড ছবি কিন্তু বেশি পছন্দ, কালার বেশি থাকবে এরকম অনেকের বেশি পছন্দ হয়। ছবিতে স্কিন টোনের যে ব্যালেন্সটা সেটা কিন্তু আমার কাছে মোটামুটি ইমপ্রুভ লেগেছে গতবারের 11R থেকে। পাশাপাশি ডাইনামিক রেঞ্জ সহ পোর্ট্রেট শটের কথা যদি বলি তাহলে কিন্তু মোটামুটি ইমপ্রুভ ছিল এবার গতবারের থেকে। একদম শার্প কোয়ালিটির আমরা পোর্ট্রেট শট পাচ্ছিলাম, সাবজেক্টকে রেখে অবজেক্ট ব্লার করার যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করতে পারতেছিল। এন্ড ডাইনামিক রেঞ্জের ছবিগুলো কিন্তু ভালো ছিল ওভারঅল। সারপ্রাইজিংলি আলট্রা ওয়াইড ক্যামেরাটাও কিন্তু অনেক ভালো ছবি ক্লিক করতেছিল। কালার অ্যাকুরেসি গতবারের থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করা হয়েছে আলট্রা ওয়াইডের ক্ষেত্রে। স্পেসিফিকলি আমার কাছে আলট্রা ওয়াইডের ক্যামেরাটাও ভালো লাগছে। এন্ড 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো লেন্স সেটাও কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করছিল। এন্ড আমরা যদি ভিডিও কোয়ালিটিতে চলে আসি তাহলে কিন্তু ম্যাক্সিমাম 4K প্লাস 60 FPS এর সাপোর্ট আমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। এখন ভিডিওর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল, অ্যাকুরেট ছিল। এন্ড OIS থাকার কারণে কিন্তু হচ্ছে শেকিনেস আমরা দেখিনি একদম বলতে গেলে। এন্ড ভিডিও ডিটেলসও কিন্তু খুব ভালোভাবে এক্সপোজ করতে পারতেছিল। তো ওভারঅল ভিডিওর কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সেলফিতে কিন্তু 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা আছে। 16 মেগাপিক্সেল সেলফিতে কিন্তু আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল অনেক ভালো কোয়ালিটির ছবি পাই ওয়ানপ্লাস থেকে। এন্ড এবার কিন্তু গতবারের থেকেও ইমপ্রুভমেন্ট আনা হয়েছে কালার অ্যাকুরেসিতে। দেখতে পাচ্ছেন ব্লারের যে কোয়ালিটি সেগুলো কত ভালো। পাশাপাশি হচ্ছে কন্ট্রাস্টি ছবি প্লাস হচ্ছে আপনার কালার বেশি। আমরা কিন্তু আগেই বলেছি এটা কিন্তু ওয়ানপ্লাসের একটা নেচার বলা যায়। এখানে কিন্তু সেলফির দিক দিয়েও ঠিকঠাকই ছিল। সারপ্রাইজিংলি এখানে কিন্তু আমরা হচ্ছে 1080p প্লাস 60 FPS না 30 FPS এর সাপোর্ট পাচ্ছি, যেটা কিন্তু আই ডোন্ট থিংক সো সবার পক্ষে মানা সম্ভব। কারণ এত দামি একটা ফোনে যদি আপনি 60 FPS না পেয়ে 30 FPS পান সেক্ষেত্রে একটু ডিসঅ্যাপয়েন্টেড। বাট স্টিল ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল, শেকিনেস ছিল না, একদম স্টেবল ভিডিও আমরা এখান থেকেও পাচ্ছিলাম। শার্পনেস ডিটেইল সেগুলো কিন্তু এভারেজলি ভালো ছিল। সো ফাইনালি কিন্তু চলে আসলাম আমরা এই ফোনটার পারফরম্যান্স সেকশনে। আমরা কিন্তু জানি ওয়ানপ্লাস বরাবরই কিন্তু টপ নচে থাকে। এখানে কিন্তু এবারে ব্যবহার করা আছে ওয়ানপ্লাস 12 গতবারের ফ্ল্যাগশিপ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 একটি 4nm বেস প্রসেসর এখানে ব্যবহার করা আছে, যেটা কিন্তু অলরেডি ট্রাইড এন্ড টেস্টেড এবং হাইলি পারফরমেন্স একটি প্রসেসর। এবার কিন্তু ফোনটার দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে 8GB RAM 128GB স্টোরেজ, একটা হচ্ছে 16GB RAM 256GB স্টোরেজ। এখানে কিন্তু 3.1 হচ্ছে স্টোরেজ টাইপ, যেটা কিন্তু অলরেডি অনেক বেশি কন্ট্রোভার্সির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ওয়ানপ্লাস কিন্তু প্রোডাক্ট লঞ্চের আগে ঘোষণা করেছিল UFS 4.0টা দিবে, এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি অলরেডি তৈরি হয়ে গেছে, সেদিকে আমরা না যাই। এখানে কিন্তু OS আর UI এর কথা বলতে গেলে অক্সিজেন ভার্সন 14.0 হচ্ছে UI ভার্সন, আর হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে আপনার 14। এন্ড এই ফোনটাতে কিন্তু আপনারা 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট অ্যাভেলেবল পেয়ে যাবে। সো স্পেসিফিক যদি গেমিং পারফরমেন্সের কথা বলি তাহলে কিন্তু আমরা পাবজি সহ কয়েকটা বড় বড় গেম রান করে দেখেছি। পাবজিতে কিন্তু আমরা 90 FPS এর সাপোর্টটা পাচ্ছিলাম, স্টিল অনেক ভালো পারফরমেন্স করতেছিল। আমরা কিন্তু জানি ওয়ানপ্লাসে গেমিং এক্সপিরিয়েন্স সবসময় ভালো থাকে। এবার কিন্তু আমরা হচ্ছে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। পাবজিতে কিন্তু হচ্ছে আপনার 90 FPS প্রায় লকই ছিল বলা যায়। মোটামুটি আমরা TDM সহ মেইন ম্যাচও ট্রাই করে দেখেছি, সেখানে কিন্তু গেম প্লে অনেক স্মুথ ছিল। ফোন কিন্তু ওভার হিটেড হচ্ছিল না এবং হচ্ছে হিট হলেও সেটা কিন্তু ডিসপ্লের উপর সাইডটা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, যেটা কিন্তু অবশ্যই হচ্ছে ফোনটাকে হচ্ছে ঠান্ডা রাখতে সাহায্য করে। আমরা কিন্তু হচ্ছে এক্সট্রা ব্লোটওয়্যারের দেখা কিন্তু এখানে পাইনি। ডে টু ডে টাস্ক কিন্তু খুব ভালোভাবে চালাতে পারছিলাম আমরা। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রেখে ইউজ করলে কোনো রকম ল্যাগ ফ্রেম ড্রপ এগুলো আমরা দেখি নাই, না দেখাটা খুবই স্বাভাবিক যেহেতু ফ্ল্যাগশিপ একটা ফোন। এন্ড কানেক্টিভিটির কথা বলতে গেলে OnePlus 12 আমরা যেরকম পেয়েছিলাম সেম কিন্তু আমরা এখানেও পাচ্ছিলাম। ব্লুটুথ 5.3 প্লাস ওয়াইফাই 7, NFC এন্ড ওভারঅল কিন্তু সবই অ্যাভেলেবল ছিল। সো ওভারঅল পারফরমেন্সের কথা যদি আমি বলি তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু একটি ফ্ল্যাগশিপ কিলার বাজেট ফোন হতে যাচ্ছে। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত ট্রাই করেছি আপনাদেরকে এই 12R এর ফুল স্পেসিফিকেশন দেখানোর জন্য। এখন আসবে এটার আপডেট প্রাইসে। ভাই প্রোডাক্ট আপনি দেখাইছেন, আনবক্সিং এ দেখাইলেন, ভালো প্রাইস না দিলে কেমনে কি? অবশ্যই আজকে ভালো একটা প্রাইস দেবো আপনাদেরকে। তার আগে ব্যাটারি ব্যাকআপ আর চার্জিং ব্যাকআপ নিয়ে কথা বলে নেই। OnePlus কিন্তু এবার 12R ব্যবহার করা আছে 5500 mAh এর একটি বিগ ব্যাটারি। দ্যাটস হিউজ, অ্যাকচুয়ালি হিউজ। কারণ OnePlus আমরা নরমালি 5100 বেশি দেখি না, এবার কিন্তু 5500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু ব্যবহার করা আছে 100 ওয়াটের একটি চার্জার, যেটা কিন্তু আসলে অনেক ভারী একটা চার্জার। চার্জিং ব্যাকআপের কথা যদি বলি 5500 mAh এর ব্যাটারি যেহেতু দেওয়া আছে, টিপিক্যাল OnePlus এর ডিভাইস, সেক্ষেত্রে আপনারা 2 দিন অনায়াসে ব্যাকআপটা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন।
পাশাপাশি কিন্তু আপনারা যেহেতু 100 ওয়াটের চার্জার এখানে অ্যাভেলেবল পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু চার্জিং স্পিডেও কোনো রকম প্রবলেম হবে না। চার্জিং স্পিডের ক্ষেত্রে আপনারা ভালো একটা ব্যাকআপ এখানে পাবেন, মোটামুটি 30 থেকে 35 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। এখন আসলে আর আগের মতো ওই প্যারাটা খাইতে হয় না চার্জিং স্পিড নিয়ে বা চার্জার নিয়ে বাসায় যাবো চার্জ দিব কতক্ষণে চার্জ হবে। এখন সাথে সাথে চার্জ দিয়ে দিলে আপনি হচ্ছে জাস্ট 5-10 মিনিট চার্জ দিলে আপনি অনেকক্ষণ ফোন ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসবো এই ফোনটার আপডেট প্রাইসে। আপডেট প্রাইসটা কিন্তু অবশ্যই একটা ধামাকা প্রাইস দেওয়ার চেষ্টা করবো আমরা কিন্তু জানি মার্কেটে যখন প্রোডাক্টটা নতুন আসে তখন কিন্তু প্রাইসটা একটু উপর দিকে থাকে। এখন আজকের প্রাইসটা হচ্ছে OnePlus 12R 8/128GB মাত্র 58,500 টাকা, আর 16GB 256GB আজকের অফার প্রাইসটা হচ্ছে মাত্র 68,000 টাকা। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমরা কিন্তু ট্রাই করেছি আজকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখা দেওয়ার জন্য। অনেক কিছু মিস হইতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের প্রয়োজন অথবা কোন প্রোডাক্ট আপনারা পরবর্তীতে দেখতে চাচ্ছেন সবকিছুই। তো কথা বাড়াচ্ছি না, আমি আজকে হিমেল এখান থেকে বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম এক্সক্লুসিভ ভিডিও আমরা 2024 আরো নিয়ে আসবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আমরা আনতে পারি। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও এখান থেকে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।